নমস্কার, আমি সীমা চ্যাটার্জি। আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে সংসারের ইতিকথা, মানে আমাদের সংসার জীবনের খুঁটিনাটি বিষয় নিয়ে। শুনতে থাকুন এবং আমার সাথে থাকুন ভিডিওটাকে দেখার জন্য। সংসারের ইতিকথা। প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু কাহিনী থাকে। যেমন শহরেরও ইতিকথা থাকে, শহরের ভালো মন্দ গুণ সব নিয়েই একটা শহর তৈরি হয়, তার ইতিকথা তৈরি হয়। সেরকম একটা সংসারেরও ভালো মন্দ নিয়ে তারও ইতিকথা থাকে। অনেকেই জিজ্ঞাসা করে বা আমরাও জিজ্ঞাসা করি যে দিদি ভাই কেমন আছো, কেমন চলছে। অনেকেই বলে সংসারের এই সমস্ত। আমিও বলি চলছে, ভালো আছি। তো কেমন ভালো আছি? কেউ যে কোনো সংসারে কেউ পটল খায় না, তো কেউ আবার ঝিঙে পছন্দ করে না। তো কেউ মাছ খায় না, মাছ পছন্দ করে না। তো কেউ আবার মাংস খায় না। তো কারো আবার ডিমে অ্যালার্জি, তো কারো আবার চিংড়ি মাছে অ্যালার্জি। তো কেউ আবার ডিম খুব পছন্দ করে। কেউ বেগুন খায় না, কারো আবার হাই সুগার, তো কারো আবার লো প্রেসার, কারো আবার হাই সুগার। এই নিয়েই চলে জীবন আমাদের। ছেলে এইটা পছন্দ করে, তো বর ওইটা খায় না। বর এইটা খায়, তো ছেলে এইটা পছন্দ করে না। এই হচ্ছে আমাদের সংসারের ইতিকথার মতো চলে। আমরা সব মেয়েরাই, বেশিরভাগ মেয়েরাই বাপের বাড়িতে খুব ভালো থাকে। কারণ বাপের বাড়িতে মাথার উপরে, কারো কারো মাথার উপরে বটবৃক্ষ বা ছাতা থাকে, মানে বাবা থাকে। আর থাকে হিসাব রাখার খাতা, যেমন হচ্ছে মা। সেজন্যে বাপের বাড়িতে কেউ কেউ ভালো থাকে। আবার শ্বশুর বাড়িতে সব মেয়েরাই খারাপ থাকে। তবে একটা কথা, শ্বশুর বাড়িতে সেটা হচ্ছে কিছুদিন পর সেটা তার নিজের সংসার হয়ে যায়, সেখানে তার অনুশাসন চলে। কিন্তু বাপের বাড়িতে না, সেই অনুশাসনটা চলে না। সেরকম কিছু কিছু মেয়ের তার ভালো লাগা মন্দ লাগা এই সংসার এর এই জাঁতা কলে থাকতে থাকতে তার স্বপ্নগুলো, তার ইচ্ছেগুলো কোথায় যেন হারিয়ে যায়। আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলেও সময়ের সাথে সাথে কোথায় হারিয়ে যায় স্বপ্নগুলো। যে মেয়েটা একদিন এক গ্লাস জল নিয়ে খেত না, সেই মেয়েটাই আবার সংসারের চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই পর্যন্ত সে করতে পারে। কারণ তার কাঁধে থাকে দায়িত্ব, চাপ, অনেক কিছুই থাকে। সংসারের রীতিকথা বলতে গেলে শেষ হবে না। সংসার আমাদের কাছে এমনই। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকো, একটা লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। কি ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এইভাবেই পাশে থেকো।